চলুন এবার একটু মেদিনীপুর মেডিকেলের দিকে নজর রাখি। সেখানে আজ শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে 7 দিন ভেন্টিলেশনে থাকার পর। 20 স্যালাইন কাণ্ডে প্রসূতি ও শিশু মৃত্যুর অভিযোগ। গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবি মৃত শিশুর পরিবারের। আর এদিকে গোটা ঘটনার জন্য হাসপাতালের জুনিয়র ডাক্তারদের ঘাড়ে দায় চাপালেন মুখ্যমন্ত্রী। চিকিৎসকরা দায়িত্ব পালনে ব্যর্থ, মন্তব্য মুখ্যমন্ত্রীর। দেখুন, মামনি রুইদাসের মৃত্যুর পর এবার রেখা সাউ অর্থাৎ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা প্রসূতির সদ্যজাত শিশুর মৃত্যু। আর যা ঘিরে কিন্তু ফের একবার উঠে এলো স্যালাইন কাণ্ডের অভিযোগ। সিবিআই তদন্ত করবে এখানে ভিতরে কি হচ্ছে ভিতরে এখানে। মৃত মামনি রুইদাসের পরিবারের পর এবার প্রসূতি রেখা সাউয়ের পরিবারও চাইছে 20 স্যালাইন কাণ্ডে সিবিআই তদন্ত। বৃহস্পতিবার সকালে মেদিনীপুর মেডিকেলে মৃত্যু হয় রেখা সাউয়ের সদ্যজাত পুত্র সন্তানের। চিকিৎসাধীন থাকার পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন প্রসূতি রেখা সাউ। তবে তিনি বাঁচলেও ঘরে ফিরল না তাঁর সদ্যজাত পুত্র সন্তান। 7 দিন ভেন্টিলেশনে থাকার পর মৃত্যু রেখা সাউয়ের শিশুর। হাসপাতাল কর্তৃপক্ষকে কিন্তু কাঠগড়ায় দাঁড় করালো রেখা সাউয়ের পরিবার। এই স্যালাইনের জেরেই মৃত্যু হয়েছে রেখা সাউয়ের সদ্যজাতর, এমনটাই কিন্তু দাবি করছে মৃত সদ্যজাতের বাবা। এই ঘটনা নিয়ে সিআইডি তদন্ত নয়, সিবিআই তদন্তের দাবি জানিয়েছে মৃত শিশুর পরিবারের সদস্যরা। এই যে মারা গেল 9টার সময় মারা গেল, এখন জানালো ডাক্তারবাবু। এই স্যালাইন দেওয়ার পরে কিছু রিয়াকশন হয়েছে। আমার স্ত্রী বলছে আমার নিঃশ্বাস নিতে পারছি না, একটা প্রবলেম দেখা দিয়েছে। আবার বাচ্চার কিন্তু ভিতরেই কন্ডিশন সেই থেকেই খারাপ, প্রথম থেকেই সেইখান থেকেই খারাপ। করে তদন্ত কি কারণে এত হলো, আগে ঠিক ছিল রুগী, এখন কি করে মারা গেল। সিবিআই তদন্ত করবে এখানে ভিতরে কি হচ্ছে ভিতরে এখানে। 20 স্যালাইনের জেরে কি অসুস্থ হয়ে শিশু মৃত্যু? রিপাবলিক বাংলার প্রশ্ন শুনে কার্যত পালিয়ে যাওয়ার চেষ্টা মেদিনীপুর মেডিকেলের অধ্যক্ষ মৌসুমী নন্দীর। শিশুর কি বিএসটি দেখা হচ্ছে যে ভর্তি ছিল, মানে কি দেখা হচ্ছে আপনাদের তরফে? পেশেন্ট তো 7 দিন অ্যাডমিটেড ছিল ইন ক্রিটিক্যাল কেয়ার এনআইসিইউ, সেখানে তার ট্রিটমেন্ট হয়েছে। পেশেন্ট ওয়াজ ইন শক উইথ রেনাল ফেলিয়ার। যদিও মৃত্যুর দায় চিকিৎসকদের ঘাড়েই ঠেলেছেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। যারা সেদিন ওখানে দায়িত্বে ছিলেন তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন, এই মাকে বাঁচানো যেত, সন্তানকেও বাঁচানো যেত। শাস্তি তো সরকারের পাওয়া উচিত। মার্ডার, এটা চিকিৎসা বিজ্ঞান ফেল করেনি, এটা মার্ডার, একদম খুন বাই দি গভর্নমেন্ট, যারা আমাদের প্রোটেক্টর। শিশু মৃত্যুর পর মেদিনীপুর মেডিকেলের সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখায় এসএফআই। মেদিনীপুর মেডিকেলে 20 স্যালাইনে গুরুতর অসুস্থ আরও 3 প্রসূতির চিকিৎসা চলছে এসএসকেএম হাসপাতালে। মিনারা বিবি চিকিৎসায় কিছুটা সাড়া দিলেও মাম্পি সিং ও নাসরিন খাতুন এখনো ভেন্টিলেশনে রয়েছেন বলে হাসপাতাল সূত্র খবর। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।